হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের আমি দেখাবো আপনারা কিভাবে শর্টস ভিডিও তৈরি করতে পারেন এআই এর মাধ্যমে। তো শর্টস ভিডিও তৈরি করার জন্য আগে আপনারা চলে যাবেন এখান থেকে আপনারা আপনাদের চ্যাট জিপিটিতে চলে যাবেন। ঠিক আছে? চ্যাট জিপিটিতে চলে যাওয়ার পর কি করতে হবে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আপনারা শর্টস ভিডিও যেহেতু তৈরি করবেন, ঠিক আছে? এখানে আপনারা দেখেন আমি ইসলামিক শর্টস ভিডিও তৈরি করতে চাই। তো আমি এখানে দেখেন আমি একটা স্ক্রিপ্ট দিয়েছিলাম যে স্ক্রিপ্ট আপনারা শর্টস থেকে স্ক্রিপ্টটাকে বের করবেন যেরকম শর্টস বানাবেন, তারপর ওই শর্টসটাকে আপনি বাংলা করে এখানে দিবেন। যদি বাংলা বানাতে চান, ইংলিশ বানাতে চাইলে ইংলিশটা আপলোড দিবেন, বলবেন সিমিলার, দেখেন নিউ সিমিলার স্টোরি সেন্ট মি। তো এই কথাটাই আমি আবার এইখানে দিয়ে দিব। ঠিক আছে, দেখেন এই যে আমি এখানে দিয়ে দিলাম নিউ সিমিলার স্টোরি সেন্ট মি। তো দেখেন এই যে বাংলাও দিয়ে দেওয়ার কথা। ওকে, আমি একটু বাংলা চাই, ইন বাংলা। সো দেখেন গিভ মি দিস স্টোরি ইন বাংলা। সো দেখেন ওকে 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 টাইটেল দিয়ে দিচ্ছে, গিভ মি দিস স্টোরি ইন বাংলা, গিভ মি দিস স্টোরি ইন বাংলা। সো আমি বাংলা স্টোরি চাইলাম। এখানে এখানে একবার ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতির লোকদের বোঝাতে চেয়েছিলেন যে পাথর ও কাঠের তৈরি মূর্তিগুলো কিছুই করতে পারে না। তাই তিনি একদিন সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটি রেখে দিলেন। যখন লোকেরা মন্দিরে এসে মূর্তিগুলো ভাঙা দেখলো, তার হলো নিয়ে কি কাজ করলেন। ওকে, সো দেখেন এখন আমি এখান থেকে এই জিনিসটাকে কপি করব। ঠিক আছে, দেখেন এই জিনিসটাকে কপি করে আমি এখানে চলে যাব। আমি যে ওয়েবসাইটটাতে যাচ্ছি, আপনারা ওই ওয়েবসাইটটাতে যাবেন। এখানে আপনারা খুবই সুন্দরভাবে ভয়েস জেনারেট করতে পারবেন ফ্রিতে। ঠিক আছে, ফ্রিতে ভয়েস জেনারেট করতে পারবেন। সো দেখেন আমি এখান থেকে ভয়েস জেনারেট করতেছি, আপনারা চাইলে এখান থেকে সুন্দরভাবে ভয়েস জেনারেট করতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে বলতেছে যে সাইন ইন, আমাকে ইয়ার মাধ্যমে সাইন ইন করতে বলছে, মাইক্রোসফটের মাধ্যমে। আপনারা এখান থেকে মাইক্রোসফটের মাধ্যমে সাইন ইন করে নেবেন। তো দেখেন এখানে ট্রাই টু স্পিচ যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন এবং তারপর এখানে টেক্সট টু স্পিচ, যেটা অবশ্যই ল্যাঙ্গুয়েজ বাঙালি দিবেন, এখানে ভাস্কর দিতে পারেন। ভাস্কর দিলাম। তো এখানে দেখেন স্টোরিটা একটু মোটামুটি বড়। তো আমি এখানে কিছু কিছু আমার কাটছাট করতে হবে। আপনারা সবসময় মনে রাখবেন ইব্রাহিম আলাইহিসসালাম। সো তারপর 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 ইব্রাহিম, ওকে, আলাইহিসসালাম শব্দটাকে আমি কারণ উচ্চারণ করতে পারবে না, আহ, যেহেতু ওনারা ইব্রাহিম আলাইহিসসালাম সরাসরি বলেনি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে প্রথমবার ইউজ করা যায়। যদি এটা আপনি নিজে বলতেন বোঝাতেন ওইটা অন্য অন্য কিছু, যেহেতু তাকে যেভাবে তখন ডেকেছিল ওইটাকে বোঝানো হয়েছে। তো এই জন্য আলাইহিসসালাম শব্দটা তারা যেহেতু ওইখানে উচ্চারণ করে নাই, এখানে না দিলেও একবার দিলেই হবে। ঠিক আছে, বাট যখনই আপনি নিজে থেকে উচ্চারণ করবেন, অবশ্যই আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা আপনারা রাখার চেষ্টা করবেন। সো দেখেন আমি একটু প্রিভিউতে যাই, ভয়েসটা শুনি কিরকম ভাবে ভয়েসটা উচ্চারণ হচ্ছে। আমি প্রিভিউতে দিয়েছি, এখনো ভয়েসটা একবার ইব্রাহিম আলাইহিসসালাম তাঁর জাতির লোকদের বুঝাতে চাইলেন যে পাথর ও কাঠের তৈরি মূর্তিগুলো কিছুই করতে পারে ওকে। না। তাই তিনি একদিন সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন। যখন লোকেরা মন্দিরে এসে মূর্তিগুলো ভাঙা দেখল, তারা ক্রোধান্বিত হয়ে বলল, এ কাজ কে করেছে? কেউ বলল, হয়তো ইব্রাহিম করেছে,
সে তো সব সময় বলে এই মূর্তিগুলো কিছুই পারে না। তারা ইব্রাহিম কে ধরে নিয়ে গেল রাজা নিমরুদের কাছে। নিমরুদ রেগে গিয়ে বলল, তুমি কি আমাদের দেবতাদের ভেঙে দিয়েছ? ইব্রাহিম শান্ত কণ্ঠে বললেন, এই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। লোকেরা চুপ করে গেল। তারা জানত মূর্তিগুলো কথা বলতে পারে না। তবুও তারা সত্য মেনে নিল না। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম কে জ্বালিয়ে মারবে। তারা বিশাল এক আগুন জ্বালাল, এত বড় যে আগুনের তাপে পাখিরাও উড়ে যেতে পারছিল না। তারপর তারা ইব্রাহিম কে একটি যন্ত্র দিয়ে ছুঁড়ে ফেলল সেই আগুনের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে আগুন, তুমি ঠান্ডা ও শান্ত হয়ে যাও ইব্রাহিমের জন্য। সেই মুহূর্তে আগুন ঠান্ডা হয়ে গেল। চারদিকের মানুষ হতবাক হয়ে গেল। যে আগুনে সবকিছু পুড়ে যায়, সেই আগুন ইব্রাহিম এর একটি চুলও ক্ষতি করতে পারল না। ইব্রাহিম তখন বললেন, আল্লাহ আমার জন্যই যথেষ্ট। তিনিই সবকিছুর নিয়ন্তা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই ভয়েসটাকে এখন এক্সপোর্ট করে দিব এখান থেকে। এই যে এক্সপোর্ট অডিও যে অপশনটা আছে, এখান থেকে দেখেন অটোমেটিকভাবে এটা এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে? হুইচ ইজ অ্যাবসলিউটলি গুড। সো এখন হচ্ছে আমি এটার এই যে ইংলিশ ভার্সনটা আছে, ওকে, ইন গিভ মি দিস স্টোরি ইন ইংলিশ। এখন আমি এটার ইংলিশ ভার্সনটা নিব, দেখি ইংলিশ ভার্সনটা আমাকে কিভাবে দেয়। ওকে, দেখেন আমাকে ইংলিশ ভার্সনটা দিয়ে দিছে। সো আমি এই ইংলিশ ভার্সনটাকে এইভাবে নিব, ঠিক আছে? সো দেখেন, দেখতে পাচ্ছেন এইখানে ইংলিশ ভার্সনটা আমি নিয়ে নিছি। সো এবার আমি হচ্ছে এখান থেকে এআই এ চলে যাব, ইনস্ট্যান্ট এআই ভিডিওতে চলে যাব, ইন্টার স্ক্রিপ্টে চলে যাব, তারপর এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইসলামিকের এই অংশটায়। এইখান থেকে আমরা স্ক্রিপ্টটা দিব এবং অবশ্যই এখানে এই দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ শব্দটা আছে, এখানে আমরা এটা কেটে দিয়ে গড দিব, কারণ আল্লাহকে কখনোই জেনারেট করা এটা ইসলামিকে উচিত না, আর আমরা করব না। দেখেন আল্লাহ শব্দটা আমরা এখান থেকে উঠিয়ে ফেললাম। এখানে আরেকটা আছে, গড, ওকে। আর হয়তো নেই এখানে, তারপর আরেকটু ভাবে চেক করে নেই। সো ঠিক আছে, সব ওকে হয়ে গেলে আমরা এখান থেকে 960 দিয়ে দিব, দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, ঠিক আছে? সো দেখা যাক কি হয়। আমাদের ক্রিয়েট হয়ে যাওয়ার কথা এখন, লেটস সি। তুমি যে, আপনারাও চাইলে এভাবে ভিডিও তৈরি করতে পারেন। দেখেন ভয়েস ক্রিয়েট অলরেডি হয়ে যাচ্ছে। এই ভিডিওটা হয়তো 1.5 মিনিটের মতো হতে পারে, 1.5 মিনিট, 1 মিনিট 30 সেকেন্ড এরকম। 1 মিনিট প্লাস হবে এটা শিওর। বাট দেখা যাক আমি কাটসাট করে কতটুকু করতে পারি। ভয়েস ওভার হচ্ছে। তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, তোমার
সো দেখেন অলরেডি আমাদের জেনারেট করা হয়ে গেছে। সো আমরা এখন এখানে চলে যাব, এখানে চলে যাওয়ার পর আমরা এখানে চলে যাব। ঠিক আছে, আমরা এখানে চলে যাওয়ার পর আমরা ভিডিওটা দেখার দরকার নাই, দেখেন এটা অলরেডি 2 মিনিটের উপরে বানায় ফেলছে ভিডিও। সো ঠিক আছে, আমরা এখন এখান থেকে চলে যাব। তার আগে আমরা এখানে একটু যাব। দেখেন এইখানে আমরা, ঠিক আছে, আমরা এখানে 1 দিলেও সমস্যা নাই। আমরা এখানে 100 দিলাম, এখানে 1 দিলাম, ঠিক আছে। তো ওকে, লেটস সি। ওকে, আমরা এটা ডাউনলোড করতেছি। হ্যাঁ মা, বলো, কিছু বলবা? সো এটা হতে থাকুক, আমি অতক্ষণ আম্মুর সাথে একটু কথা কই। কি অবস্থা আম্মু, ভালো আছো? টাকা পয়সা লাগবে নাকি? সো এটা হতে থাকুক, আমি একটু গেম খেলি এখানে। গুড বল ভাই, মানতে হবে, গুড বল। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। হায় রে, কি খেললাম এটা! কি ব্যাপার, কি হলো এটা? ওকে, আমার এটা যেহেতু হয়ে গেছে, সো আমরা এখান থেকে চলে যাই। তো এখান থেকে আমরা 2টা ভিডিও সিলেক্ট করব, ঠিক আছে। 1 and 2। সো আমরা এটা পরে নিব। ক্যাশ, ক্যাশ। ওকে, আমরা এখানে যাব।
আমি এই সর্বোচ্চ ট্রাই করেছিলাম, বাট ইটস ওকে, ব্যাপার না। আমরা এখান থেকে একটু এখানে যাব, আর এখান থেকে আমার যে বাড়তি অংশগুলো আছে আমরা এগুলো সব আস্তে আস্তে করে রিমুভ করে দিব, ঠিক আছে? একবার ইব্রাহিম আলাই একবার এটা নিব আমরা, এইটা 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 নিব আমরা। আম্মু, মোবাইল নিয়ে যাও, আল্লাহ দেখো গা, যাও। কে তোমার কাজ আছে? কি কি কাজ আছে? এইটা আমাদের করতে হবে। সো এরপর বড় বড় যদি আমি দেখি তাহলে হচ্ছে উম, এইটা আছে। মা জ্যাকাইছে, জ্যাকাইছে, খুলো। এটা আছে, এইটা আছে। আম্মু, খুলে লাও, জ্যাকাইছে। খোলো খোলো, জ্যাকাইছে, খোলো। এটা, এটা জ্যাকটা আইছে, দরজাটা খুলো না। আনছো? ও, এই তুই কখন আইছো এই? খুলে যাও। তারপরে হচ্ছে জ্যাকে মাইসে নেক, ওর কণ্ঠ তো আমার কানে আইবো না। ওই জ্যাক, জ্যাক। তারপর আপনার এখানে, আপনারা যারা যারা এখন এই যে শব্দগুলো পাচ্ছেন এগুলো আপনারা কোনো কিছু মনে করবেন না, কারণ এগুলো হচ্ছে মা ছেলের ভালোবাসা। তো দেখেন কত পরিশ্রমের কাজ, হ্যাঁ? মানুষ মনে করে যে একটা ভিডিও মনে হয় এভাবেই তৈরি হয়ে যায়, কিন্তু এই ভিডিওটা তৈরি করতে হলে দেখে দেখে কিভাবে স্টেপ বাই স্টেপ আমাকে করতে হচ্ছে, দেখতে পাচ্ছেন? তো আশা করি আপনারা যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন তাদের একটা আইডিয়া হবে যে এই কাজ যতটা ইজি আমরা ভাবি, উইচ ইজ নট টু মাচ ইজি। এখানে খাটাখাটনি আছে, পরিশ্রম আছে। अबे यार को कहाँ पे जा रहा हो तुम? फिर इधर देता हूँ, फिर इधर जाकर इधर देता हूँ, फिर इधर जाकर इधर देता हूँ, ठीक है? इधर जाकर इधर देता हूँ, देन फिर यहाँ पे इधर देता। ठीक है भाई। तो कितना टाइम हुआ? 1 मिनट 6 सेकंड। मैंने आपको क्या कहा था कि ये बहुत बड़ा वीडियो होगा। देखो फिर, अब मैं क्या करता हूँ, अब जो करता हूँ ना वो इसमें थोड़ा फास्ट कर देता हूँ, ठीक है? और फास्ट कर देता हूँ,
ঠিক अब होगा। একবার ইব্রাহিম এবার আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে। আলাইহিস সালাম তাঁর জাতির লোকদের বুঝাতে চাইলেন যে পাথর ও কাঠের তৈরি মূর্তিগুলো কিছুই করতে পারে না। তাই তিনি একদিন সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন। যখন লোকেরা মন্দিরে এসে মূর্তিগুলো ভাঙা দেখল, তারা ক্রোধান্বিত হালকা একটু আমাকে স্পিডটা কমাতে হবে, হালকা। হুম, এবারে। হয়ে বলল, এ কাজ কে করেছে? কেউ বলল, হয়তো ইব্রাহিম করেছে, সে তো সব সময় বলে এই মূর্তিগুলো কিছুই পারে না। তারা ইব্রাহিম কে ধরে নিয়ে গেল রাজা নিমরুদের কাছে। নিমরুদ রেগে গিয়ে বলল, তুমি কি আমাদের দেবতাদের ভেঙে দিয়েছ? ইব্রাহিম শান্ত কণ্ঠে বললেন, এই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। লোকেরা চুপ করে গেল। তারা জানত মূর্তিগুলো কথা বলতে পারে না, তবুও তারা সত্য মেনে নিল না। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম কে জ্বালিয়ে মারবে। তারা বিশাল এক আগুন জ্বালাল, এত বড় যে আগুনের তাপে পাখিরাও উড়ে যেতে পারছিল না। তারপর তারা ইব্রাহিমকে একটি যন্ত্র দিয়ে ছুঁড়ে ফেলল সেই আগুনের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে আগুন, তুমি ঠান্ডা ও শান্ত হয়ে যাও ইব্রাহিমের জন্য। সেই মুহূর্তে আগুন ঠান্ডা হয়ে গেল। চারদিকের মানুষ হতবাক হয়ে গেল। যে আগুনে সবকিছু পুড়ে যায়, সেই আগুন ইব্রাহিম এর একটি চুলও ক্ষতি করতে পারল না। ইব্রাহিম তখন বললেন, আল্লাহ আমার জন্যই যথেষ্ট, তিনিই সবকিছুর নিয়ন্তা। একবার ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর জাতির লোকদের বুঝাতে চাইলেন যে পাথর ও কাঠের তৈরি মূর্তিগুলো কিছুই করতে পারে না। তাই তিনি একদিন সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন। যখন লোকেরা মন্দিরে এসে মূর্তিগুলো ভাঙা দেখল, তারা ক্রোধান্বিত হয়ে বলল, এ কাজ কে করেছে? কেউ বলল, হয়তো ইব্রাহিম করেছে, সে তো সব সময় বলে এই মূর্তিগুলো কিছুই পারে না। তারা ইব্রাহিম কে ধরে নিয়ে গেল রাজা নিমরুদের কাছে। ওকে, তো আমরা এখন এখানে এটা ডাউনলোড করে ফেলবো। সো আমরা এটাকে আমরা 100 এখানে আমরা করতে পারি। ওকে, আমরা এখানে সেভ করে দিই। ঠিক আছে, এটা সেভ হতে থাকুক, আমি এবার বিলাই করছি। আমার জায়গাটা তো বলতে হবে তো, আমি একা কাঁদতাছি। কে? Kamu kucu-kucu. Kamu kucu-kucu. Kamu kucu-kucu. প্রথমে কামড় দেয়, কামড় দেওয়ার পরে না, তখন বুঝবে যে এটা আমার শিকড়। আমার এতে উড়ে গেছে ভয়টা। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের একবার ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর জাতির লোকদের বুঝাতে চাইলেন যে আমাদের ইতিমধ্যে ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে।
সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে আসলে ভিডিও তৈরি করি। তো আবার আপনাদের ধন্যবাদ, বিকজ আপনারা না হলে আসলে আমরা এইভাবে আপনাদের বোঝাতে পারতাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।